بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আমাদের সবাইরে ভালো রাখেন কে? আল্লাহ। সবাইরে সুস্থ রাখেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে এ পর্যন্ত এতটুকু সময় বসিয়ে রেখেছেন। আল্লাহর শুকরিয়া আদায় করে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ যারে কবুল করে সে বান্দাগুলোই কোরআনের কর্মী হতে পারে। সব ব্যক্তি মুসলিম দাবি করলেও কোরআনের কর্মী হওয়া এতটা সোজা নয়। মুসলিম দাবি করেছে, মুসলমান ঘরে জন্ম নিয়েছে, কিন্তু হাজার হাজার মানুষ দেখবেন এই ৩০ পারা কোরআনের বিরোধিতা করে যাচ্ছে। আবার মুসলিম ঘরে জন্ম করেছে, বাবা মুসলিম, মা মুসলিম, ১৪ গোষ্ঠী মুসলিম, সেই পরিবার থেকে এমনও কিছু কর্মী আছে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে কোরআনের জন্য শহীদ হয়েছে। তো কেউ কোরআনের জন্য জীবন দিয়ে দেয়, আর কেউ কোরআনের বিপক্ষে কাজ করার জন্য উঠে পড়ে লাগে। তো কোরআনের ময়দানে দুইটা শ্রেণী মানুষ থাকে। কয় শ্রেণী বলেন তো দেখি? কিছু মানুষ কোরআনের ময়দানে আওয়াল তো আখির, শুরু শেষ এখানেই বসে থাকবে। আর কিছু মানুষ শুধু এদিক ওদিকে হাঁটাহাঁটি করবে। কেউ আসবে জিলাপি কেনার জন্যে, কেউ আসবে পেঁয়াজি কেনার জন্যে, কেউ আসবে মুড়ি কেনার জন্যে, কেউ আসবে, যদি কেউ প্রশ্ন করে আগামীকাল সকালে ওয়াজের ময়দানে আসছিল কিনা, যাতে মিথ্যা কথা না বলা লাগে এই জন্য, হ্যাঁ যাতে বলতে পারে এই জন্য আশেপাশে ঘোরাঘুরি করবে, কিন্তু ময়দানে বসবে না। তাহলে কয়েকটা শ্রেণী আমরা কোরআনের ময়দানে মানুষ খুঁজে পাই। কয়টা বলেন তো দেখি? আমরা কি শুরু থেকে শেষ পর্যন্ত এখানে বসে থাকবো নাকি উঠাউঠি করবেন? শেষ পর্যন্ত বসে থাকবেন? আমরা দ্বিতীয় ব্যক্তি হতে চাই না, আমরা প্রথম ব্যক্তি হতে চাই, ঠিক কিনা? ভাই, কোরআনের জন্য যে সময় দিবে আল্লাহ তাকেই সম্মান দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে এমন কোন নেতা আছে আপনি দেখান তো দেখি, যেই নেতার নাম যদি আপনি পড়েন, যে নেতার নাম আপনি জপেন, যে নেতার নাম আপনি নেন, আপনার গুনাহ মাফ হবে? আছে? এমন একজন নেতা আছে, ওই নেতার কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে তার প্রতি দরুদ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়। 10টা নেক আমলনামায় লেখা হয়। 10 গুণ সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। তাহলে তার সম্পর্ক ছিল কোরআনের সাথে, এই জন্য তার নামটা নিলে গুনাহ মাফ করে কে? আল্লাহ। পৃথিবীতে আছে কেউ এরকম? কথা বলেন, আছে? তাহলে কোরআনটা এমন একটা কিতাব, এই কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক হয়, সম্মান কখনো কমে না, বরং সম্মান বাড়িয়ে দেন কে? আল্লাহ। তো সবাই কোরআনের ময়দানে বসতে পারে না ভাই। অনেক এলাকা থেকে দেখবেন 50 কিলো, আমার কাছে তো
2-3টা গ্রুপ এসেছিল অত্র অঞ্চলে আমার যে প্রোগ্রামগুলো আছে, অনেক ভাই এসেছে, কেউ 50 কিলোমিটার দূরে থেকে, কেউ এসেছে 30 কিলোমিটার দূরে থেকে। এই যে ক্যামেরাম্যান যারা দেখছেন, এরা কি এলাকার? 60 কিলোমিটার দূরে থেকেও এখানে আসছে, এমনও আছে। তাদের নিয়ত কোরআন রেকর্ড করব, কোরআনের আয়াত থেকে আলোচনা শুনবো এবং এটা বিশ্বব্যাপীর কাছে প্রচার করে দেব। নিয়তটা সহি, নেক আছে এটার ভিতরে। এলাকা থেকে অনেক মানুষ এসেছেন এখানে, কিন্তু দেখা যায় এই মাহফিলের পাশের যে বাড়ি, উনি এখানে আসতে পারেন নাই। পাশেই দোকান, প্রতি মাস দোকান করেন, আজও তার দোকানের বেচা কিনা বেশি, তিনিও এখানে বসতে পারেন নাই। আছে এরকম? কথা বলেন, আছে? এই জন্য বিশ্বনবীজি বললেন, কিয়ামতের ময়দানে অনেক মানুষের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোর তো বাসা, তোর তো ঘর ছিল মসজিদের পাশে, এরপরও এক ওয়াক্ত নামাজ পড়স নাই কেন? কি রে, তোর ঘর হলো মসজিদের পাশে, তোকে জামাতে দেখা যায় নাই কেন? এরে ডবল পিটা, এরে কি ডবল পিটা, ডবল শাস্তি দে রে। মসজিদের পাশেই ঘর ছিল, আজান হয়েছে, ঘুমিয়েছিল, ডবল শাস্তির জন্য, নাউজুবিল্লাহ। আর দূর থেকে আপনি মসজিদের থেকে এসেছেন, মসজিদের জন্য রওনা দিয়েছেন, হঠাৎ করে 4 রাকাত সালাতের জন্য আপনি জামাতে আদায় করবেন, 2 রাকাত পেয়েছেন, 2 রাকাত পান নাই। আল্লাহ বলে, বান্দারে পুরা জামাতের নেকটা দান করে দে। আমরা যে দূর থেকে আসছি, আল্লাহ কি আমাদেরকে ঠকাবে? কথা বলেন, ঠকাবে? ঠকাবে না রে ভাই। মুসনাদে আহমদে হাদিস এসেছে, লম্বা একটা হাদিস, এই সামিয়ানা থেকে বাহির হওয়ার আগে আল্লাহ পিছনের গুনাহগুলো মাফ করে দেবে। তিরমিজিতে যে হাদিস এসেছে, কোরআনের জন্য কিছু সময় ব্যয় করলে 500 কবুল হওয়া নফল নামাজের নেক আমলনামায় জমা করে দিবে। বুখারীতে একটা লম্বা হাদিস এসেছে, বিশ্বনবী বললেন, যারা কোরআনের ময়দানে বসে, রহমতের ফেরেশতাগুলো তাদের বেষ্টন করে নেয়। আরেকটা বর্ণনা এসেছে, কিয়ামতের ময়দানে, আজকে যে কোরআনের ময়দানে আপনি কার পাশে বসেছেন, কে আপনার ডানে ছিল, বামে ছিল, সামনে ছিল, পেছনে ছিল, কিয়ামতের ময়দানে ভিডিওর ভিতরে দেখতে পাবেন। ভিডিও চালিয়ে দিবেন কে? ক্যামেরা যদি রেকর্ড করতে পারে, আল্লাহ কি পারে না? কথা বল না কেন? পারে, পারে। কিয়ামতের ময়দানে আল্লাহ শুধু ওসিলা খুঁজবে। সুবহানাল্লাহ বলবেন না? কোনো ভয় নাই রে ভাই, একটু ইবাদত করেন, আপনি নাজাত পেয়ে যাবেন। আল্লাহ এত শক্ত নয়। আল্লাহ বলেন, আমি রহমানুর রহিম। 1000 বছর গুনাহ করেছিস তুই, 50 বছরের গুনাহ 50 মিনিটও লাগবে না, 1 মিনিটে মাফ করে দেব। 50 বছর কি কম? কথা বলেন, 50 বছর আপনি গুনাহ করেছেন, আল্লাহ বলে 50 মিনিটও লাগবে না, 1 মিনিটে আমি মাফ করে দেব। তার ভিতরে সেই দয়ার মায়া নিয়ে তিনি বসে আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিশ্বনবী বললেন, তোমার গুনাহ যদি হয় আসমানের সমান, আল্লাহ রাব্বুল আলামিন আরশ সমান দয়া আর মায়া নিয়ে বান্দা তোমার সামনে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য যতই গুনাহ করেন, যা কিছু করেন, আসেন না কোরআনের ময়দানে একটু বসেন, গুনাহগুলোরে মাফ করে দিবে কে? আল্লাহ। এই যে আপনারা বলছেন আল্লাহ, 40টা নেক আমলনামা জমা হয়ে যাচ্ছে। এই যে বললেন সুবহানাল্লাহ, আসমান আর জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে আল্লাহ বান্দার আমলনামায় জমা করে দিয়েছে। সবচাইতে কোরআনের ময়দানে ছোট্ট একটা লাভ, যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনের ময়দানে বসে থাকবেন, আপনার দ্বারা একটা কোনো গুনাহের কাজ হবে না। ঠিক কি না? আচ্ছা, এখানে বসে থেকে কেউ গুনাহ করতে পারবে? 3 ঘন্টা আপনি বসে থাকবেন এই জায়গায়, একটা কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ। এটা তো সবচেয়ে বড় একটা লাভ। আমি 3 ঘন্টা বসে থাকলাম এখানে, আমার দ্বারা একটা কোনো গুনাহ হলো না, এর চাইতে বড় কিছু লাভ আছে? না। এই জন্য বিশ্বনবী বললেন, মসজিদের সাথে সম্পর্ক করো,
কারণ মসজিদের ভিতরে যখন একজন মুমিন আর এখন মুত্তাকি যখন মসজিদের ভিতরে প্রবেশ করে তখন সমস্ত গুনাহ থেকে মুমিনটা বেঁচে যায়। যার কলিজাটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে জায়গা পাবে। তবে যার কলিজাটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটার আরশের নিচে ছায়া দিবে কে? আল্লাহ। এগুলোর সাথে আমাদের সম্পর্ক বেশি থাকা দরকার। যেখানে কোরআনের ময়দান হবে ছুটে চলে যাবেন, আপনি ছুটে ছুটে চলে যাবেন, আল্লাহ আপনাকে ঠকাবে না। 50 কিলোমিটার দূরে থেকে যদি মমতাজ পাগলির যদি গান শুনে আসেন একটা নেক পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? ভোটের জন্য সারা দিন আপনি মিছিল করলেন, একটা নেক পাবেন? কথা বলেন, নেক পাবেন? বড় আমার ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ যে ভাইয়ের চরিত্র নিয়ে কথা বলছেন ওই ভাই জীবনে গোসলের ফরজটাও জানে না। আছে? ফরজ গোসল কিভাবে হয় এইটাও সে জানে না। এ পবিত্র হইল কেমনে? আউযু বিল্লাহ বিসমিল্লাহ পর্যন্ত জানে না। আপনি মিথ্যা সাক্ষী দিলেন ময়দানে নেমে, রাস্তায় নেমে আপনি মিথ্যা সাক্ষী দিলেন, যেটা বলার প্রয়োজন ছিল আপনি বলেন নাই, আপনি মিথ্যা বললেন। এইটার জন্য কিয়ামতের ময়দানে আপনাকে ধরবেন কে? আল্লাহ। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। ওই ইমাম সহকারে ধরবে যার চরিত্র ভালো সার্টিফিকেট আপনি দিবেন, কিন্তু আল্লাহ তার চরিত্রের সার্টিফিকেট ভালো দেয় না। এই জন্য চরিত্রের সার্টিফিকেটের ব্যাপারে মানুষ কখনো ডিসিশন নিতে পারে না। চরিত্রের সার্টিফিকেটের ব্যাপারে ডিসিশন নেবে একজন, বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য আপনি বাহিরে যত মিছিল দেন, যত মিটিং এ যান, বুঝতে হবে এই পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি কথা হলো কোরআনের কথা। সব কথা হলো আমার রাসূলের কথার চাইতে দামি কথা হতে পারে না। চিল্লা বলো ঠিক কিনা? দামি স্থান থাইকা আপনি দোকানে বসে আছেন কেন? যারা দোকানদার আছেন এই দোকানদারদের তো কোনোদিন মাহফিল শোনা লাগে না। ওরা হলো এক একটা বড় আল্লাহর ওলি। বড় কি? আল্লাহর ওলি। আমি অনেক জায়গায় দেখেছি আপনারা কি ওয়াজ শোনেন মিয়া, আপনারা কয়দিন ওয়াজ শোনেন? মাইকালাদের মতো জীবনে কোনোদিন ওয়াজ কেউ শোনে নাই, কিন্তু বহু মাইকলা আছে নামাজই পড়ে না। আমি এক স্টেজে বয়ান করছিলাম গাজীপুর কাপাসিয়া, না এই মাইকলা কিন্তু নামাজি। আর এই মাইকলারে বলি না, উনি নামাজি। দেখছেন কত সুন্দর সুন্নতি চেহারা। গাজীপুর কাপাসিয়াতে একটা প্রোগ্রামে গেলাম, মঞ্চ ছিল একটু উঁচ, দেখলাম সিগারেটের গন্ধ পাওয়া যায়। আমি বললাম সভাপতি সাহেব এখানে কিন্তু আমি সিগারেটের গন্ধ পাচ্ছি। কই সর্বনাশ, কে এখানে সিগারেট খাবে? না, পরে দেখে যে মঞ্চের নিচে মাইকলা সিগারেট টানতেছে। ভাই ওয়াজের ময়দানে শুধু আসলে হয় না, আপনাদের নজর থাকতে হবে বক্তার দিকে। বক্তা কি বলে এইটা নিয়ে এখান থেকে বিদায় নিতে হবে, ঠিক না? তাহলে মাইকলার মতো ডেকোরেশনের মতো কেউ কোনো দিন বয়ান শুনে নাই, কিন্তু বহু মাইকলা আছে নামাজই পড়ে না। তা আমরা নিয়ত করে এসেছি এখানে কোরআন থেকে কিছু কথা শুনবো। আপনারা কি শুনতে চান? সবাই বলেন শুনতে চান? কোরআনে একটা আয়াত আছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। অনেক দামি একটা আয়াত এখানে বলেছেন আল্লাহ। আল্লাহ বললেন বান্দা এই আয়াতটার ওজন এত বেশি যে পৃথিবীর সব কিছু যদি এক পাল্লায় দিয়ে দিস আর এই আয়াতটা যদি আরেক পাল্লায় দিয়ে দিস, আয়াতটার ভার ওজন বেশি হয়ে যাবে। তাহলে এত ওজনীয় আয়াত আমরা পড়েছি, এটার আলোচনা কি ছোট? কথা বলেন, ছোট না, এটার অনেক আলোচনা। আল্লাহ বললেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা আমি তোদেরকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত গণে শেষ করতে পারবি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আই বান্দা আমার নিয়ামত সম্পর্কে একটু খবর নে। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও নবী, আমি প্রথমবারের মতো আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছিলাম নবী কাবার দিকে ফিরে আপনি নামাজ আদায় করিয়েন না, যেহেতু কাবা থেকে আপনাকে বিতাড়িত করে তাড়িয়ে দিয়েছে।
ও নবী, কিন্তু আমি যখন আপনার চোখের কান্নাটুকু দেখেছি, আপনার আবেগ দেখেছি, সাথে সাথে আমি আয়াতটা নাজিল করে বলে দিলাম, নবী গো, আপনি এইবার কাবার দিকে ফিরে সালাত আদায় করা শুরু করে দেন। বিশ্বনবীজি কষ্ট পাইলে সহ্য করতে পারে না কে? আর জোরে বলেন তো দেখি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, তোদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন পয়গম্বর পাঠিয়েছি, এর চাইতে বড় নিয়ামত আর তোদেরকে আমি কিছু দিই না। তাহলে বড় নিয়ামতটা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে স্পেশালি কিছু নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। স্পেশালি নিয়ামত দিয়েছে কে? আচ্ছা, আমরা যে মা পেয়েছি, মাটা কার নিয়ামত? আমরা যে বাবা পেয়েছি, বাবাটা কার নিয়ামত? ফুটফুটে আপনার যে ছেলে সন্তান, এই ছেলে সন্তানটা কার নিয়ামত? আপনার মেয়ে সন্তানটা কার নিয়ামত? আপনার নাতি, এগুলা কার নিয়ামত? সব আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, আমি এত অসংখ্য নিয়ামত দিয়েছি, আমার নিয়ামত গনে তোরা শেষ করতে পারবি না। চলেন আমরা শুরু করি। আল্লাহ বললেন, নিয়ামত গনে শেষ করতে পারবি না, তবে গণনা করতে পারবি। সুবহানাল্লাহ বলেন। গণনা করা যাবে, কিন্তু শেষ করা যাবে না। আল্লাহ বলেন নাই যে শুরু করতে পারবি না, বলছে? আল্লাহ বলেন নাই যে শুরু করতে পারবি না, না, শুরু করতে পারবি, শেষ করতে পারবি না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললে শুরু করতে পারবি, আয় শুরু কর, কিন্তু শেষ করতে পারবি না। আমরা বললাম, আল্লাহ শুরু করব কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোর চারিদিকে যতগুলো নিয়ামত আছে, ও বান্দা, নিয়ামত সম্পর্কে যদি 1 ঘন্টা চিন্তা করিস, 80 বছর নফল ইবাদতের নেক আমি আল্লাহ তোর আমলনামায় জমা করে দেব। তুই যখন আমার নিয়ামত নিয়ে চিন্তা করবি, তখন তুই বুঝতে পারবি যে আমার রব অনেক দামি। ঠিক কি না? আচ্ছা, বন্ধু যদি একটা জামা আপনাকে উপহার দেয়, আপনি মনেই করলেন না কোনোদিন যে বন্ধু এই জামাটা দিতে, স্মরণই করলেন না, বন্ধুর কথা মনে থাকবে? কথা বলেন, থাকবে? থাকবে না। আপনার বন্ধু আমাকে পাঞ্জাবি দিয়েছে, জামা দিয়েছে, প্রতিদিন দেখবেন আর বলবেন, আহা দোস্ত আমারে পাঞ্জাবি দিছে, আহা দোস্ত আমারে কত সুন্দর করে পাঞ্জাবি সিলাইয়া দিছে। দোস্তর কথা 5 বছরে ভোলা যাবে? কথা বলেন, ভোলা যাবে? অসংখ্য কিছু মানুষ যারা এই কোরআনের ময়দানে আসতে পারে নাই, বসতে পারে নাই, চতুর্দিকে ঘোরাঘুরি করেছে, ওরা আল্লাহর নিয়ামত সম্পর্কে কিছু পরিমাণও তারা জানে না। চিল্লা বলো ঠিক কিনা? যদি আল্লাহর নিয়ামত সম্পর্কে জানতো, এত বিশাল বড় একটা নিয়ামতের এই জলসায় তারা কখনো মিস করতো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিয়ামত দিয়েছি, তবে সবচাইতে এক একটা করে নিয়ামত স্পেশালি ভাবে আমি কয়েকটা নিয়ামতকে নোট করেছি। তার ভিতরে প্রথম নম্বর নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন আমারে গরু বানাই নাই। গরু বানাইছে? ছাগল বানাইছে? হাতি বানাইছে? আল্লাহ বানাই নাই। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বান্দারে, আমি শুধু বলতে দেরি, কুন ফায়াকুন হতে দেরি হবে? এই মঞ্চের মানুষদেরকে যদি আল্লাহ বলে বানর হয়ে যা, দেরি হবে? কথা বলেন, দেরি হবে? আপনাদের আওয়াজ এবং ইমানের ভিতরে প্রশ্ন আসে, আওয়াজ দিয়ে বলেন তো, কি দেরি হবে? আল্লাহ শুধু বলবে কুন, সাথে সাথে ফায়াকুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, আমি তোরে গরু বানাই নাই, আমি তোরে ছাগল বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তোরে গরু বানাতে পারতাম, তোরে ছাগল বানাইতে পারতাম, তোরে হাতি বানাইতে পারতাম, তোরে গর্তের সাপ বানাইতে পারতাম। পারতেন না? সাগরের একটা মাছ বানাতে পারতাম, কিন্তু না রে বান্দা, এগুলো তোরে আমি বানাই নাই, তোরে বানাইছি আমি মানুষ। তোরে যে মানুষ বানিয়েছি, এই নিয়ামতটা পৃথিবীর কারো নয়। বলেন তো দেখি, এই নিয়ামতটা কার? বান্দারে, মায়ের গর্ভে থেকে অনেক সন্তান মৃত হয়ে বাহির হয়, আছে? এলাকাতে আছে এরকম? আমি ইচ্ছা করলে তোকে মায়ের গর্ভে থেকে মৃত করে বাহির করতে পারতাম,
আজকে তোর নাম আব্দুর রহিম, তোরে কেউ চিনত না, ঠিক না বেঠিক? আজকে আমি বক্তা, উনি হলেন একজন বড় হুজুর, উনি হলেন ইমাম সাহেব, আপনি হলেন ক্যামেরাম্যান, আপনি হলেন টিচার, আপনি হলেন ড্রাইভার। আল্লাহ বলেন যদি মৃত লাশ বাহির করতাম এই ড্রাইভারটা হইতি কেমনে? কিরে আজকে তোরে যে পথ দিয়েছি আমি, এটা হইতি কেমনে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যদি বলতাম মৃত হয়ে যা, পেটের ভিতর থেকে মৃত লাশ হয়ে বাহির হতি, জানাজাও হতো না, সাথে সাথে দাফন, ঠিক না বেঠিক? আমি মৃত বানাই নাই, জীবিত বানালাম। ইচ্ছা করলে 5 বছর ছেলে, 10 বছর ছেলে, 15 বছরের ছেলেকে আমি অসুস্থ করে মায়ের বুক থেকে টান দিয়ে নিয়ে আসি, সেটাও তো আমি নিই নাই, এখনো পর্যন্ত জীবিত রেখেছি। বান্দারে এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করা শুরু করিস, জনম তো কাল সেজদা দিয়ে পড়ে থাকবি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবি না। তবে নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, কিন্তু শুকরিয়া আদায় করা কি বন্ধ করা যাবে? কথা বলেন, যাবে? যাবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কথাটা কার? নিয়ামতের শুকরিয়া যদি আদায় করেন, নিয়ামতটারে বাড়ায়া দিবে কে? আল্লাহ বললেন বান্দা তোরে আমি মানুষ বানিয়েছি, ইচ্ছা করলে একটা কুকুর বানাতে পারতাম। মাহফিল শেষ, সমাপ্ত, মোনাজাত হয়ে যাবে, এরপরে সবাই কোথায় যাবেন? কুকুর যদি বানাইতো কোথায় যাইতেন? কথা কম দেখেন। বৃষ্টি হতো, বৃষ্টির ভিতরে কি কোনো ছাতার ব্যবস্থা আছে? কোনো কিছুর ব্যবস্থা নাই। অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা নাই। আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন রোডের উপরে, চতুর্দিকে দৌড় দিয়ে হাজার হাজার মানুষ এসে অ্যাম্বুলেন্স ডাকবে। একটা কুকুর যদি অ্যাক্সিডেন্ট করে একটা অ্যাম্বুলেন্সও আসবে না। কি রে ভাই, এই সম্মান, এই মর্যাদা, এই মান ইজ্জত কে দিয়েছে? আমি যদি মানুষ না হতাম এটা কি পাইতাম? কথা বলেন, পাইতাম? তাহলে আমি মানুষ হয়ে জন্ম নিয়েছি, এই নিয়ামতটা কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোকে আমি মা দিয়েছি এবং বাবা দিয়েছি, এইটা হলো আরেকটা নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীজি বললেন বাবা যদি কোন সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়, আরশে আজিম থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। বিশ্ব নবীজি বললেন কোন বাবা যদি সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়। আর বাবা যদি রাগান্বিত হয়ে যায়, ওই সন্তানের উপরে রাগান্বিত হয় কে? কতটুকু মিল দেখছেন? সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইসমাঈল আলাইহিস সালামকে দেখার জন্য আসলেন। তিনি ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন মক্কাতে, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা থেকে অনেক দূরে। চিন্তা করলেন যায় আমার ছেলে ইসমাঈল আলাইহিস সালামরে একটু দেখতে আসি। অনেক দূর থেকে আসলেন, উটটাকে খুঁটির ভিতরে বেঁধে দরজায় গিয়ে ডাক দিলেন, মা আছো নাকি? আমার ছেলে ইসমাঈল আছো নাকি? ভিতরে থেকে কোনো আওয়াজ এলো না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন নিশ্চয়ই মনে হয় পরিচয় দেওয়াটা ঠিক হবে না, দেখি অপরিচিত ভাবে ডাকটা দিই, ইসমাঈল ও ইসমাঈল ও ইসমাঈল। ভিতরে থেকে আওয়াজ এলো, কে 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 এসেছে? কে দরজায় ডাকে? কে এইভাবে ডাকে? বাহির থেকে ইব্রাহিম আলাইহিস সালাম উচ্চারণগুলো এতটাই কলিজার ভিতরে কষ্ট পেলেন, যাবার সময় একজনকে বললেন আমার ছেলে যদি ইসমাঈল আলাইহিস সালাম আসে তারে বলবা ঘরের চৌকাঠ যেন চেঞ্জ করে ফেলে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ইসমাঈল আলাইহিস সালাম আসলেন। শিকারি থেকে আসার পরে লোকটা ডাক দিয়ে বললেন, বৃদ্ধ একজন লোক এসেছিল, নাম হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, জামানার পয়গম্বর। সে এসে বলেছে আপনার ঘরের চৌকাঠটা নাকি অনেক খারাপ, চেঞ্জ করে ফেলেন।
ও মিয়া নবীর কথা নবী বোঝে, সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, ঘরে গেলেন, নিজের বিবিকে ডাকলেন, ডেকে বললেন আমার বাবা আসছিল। বিবি বললেন হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ এসেছে, ডাক দিয়েছে, তার ডাকে তেমন আমি সাড়া দিই নাই। যখন বেশি ডাকাডাকি করেছে মেজাজ গরম হয়ে কয়েকটা কথা বলেছি। ইসমাঈল আলাইহিস সালাম বললেন তুই তালাক। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে তালাক দিয়ে দিলেন। চৌকাট মানে এটা ঘরের চৌকাট না, এটা হলো বিবি চৌকাট। সুবহানাল্লাহ বলবেন না? তালাক দিয়ে দিলেন, চলে গেলেন। আবার কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, ডাক দিলেন বাবা ইসমাঈল ঘরে আছো নাকি? ভিতর থেকে আসলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম, কে আপনি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার কথা আমি অনেক শুনেছি, আপনার ছেলের মুখ থেকে তাড়াতাড়ি ভিতরে আসেন। সুবহানাল্লাহ বলেন। ভিতরে আসেন, বসেন, কি খাবেন? গরম পানি করে দেব নাকি কি করতে হবে আপনি বলেন। সুবহানাল্লাহ নাই? খেজুর দিলেন, রুটি দিলেন, গোশত দিলেন, খাওয়ালেন, ঘুম পাড়ালেন, রেস্টের জন্য ব্যবস্থা করে দিলেন। এরপরে একটুর পর একটু জিজ্ঞাসা করে কি লাগবে শুধু আপনি বলবেন। আপনার ছেলে তো নাই, আপনার ছেলে শিকারে গেছে, দায়িত্ব হলো এখন আমার। সুবহানাল্লাহ। আপনার ছেলের দায়িত্ব আমি পালন করছি, আমি আপনার পুত্রবধূ হয়ে আমার দায়িত্ব পালন করছি, একই সাথে দুইটা দায়িত্ব আমার কাঁধের উপরে। আব্বা জান আপনি বলেন কি করতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন এবং বললেন আমার ছেলে আসলে বলবা ঘরের চৌকাটটা যেন জীবনে চেঞ্জ না করে। ইসমাঈল আলাইহিস সালাম আসলেন, সালাম বিনিময় হলো। বিবি বললেন আপনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম লাফ দিয়ে উঠলেন, বললেন কি বলেছে? তিনি বললেন যা করেছি আমি, যাবার সময় একটা কথা বলেছে, তিনি বলেছেন যে ঘরের চৌকাটটা যেন জীবনে কোনোদিন চেঞ্জ না করেন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন তুমি আমার ঘরে যাতে মৃত্যু পর্যন্ত থাকো এটার সার্টিফিকেট আমার বাবা দিয়েছে। এই জন্য বাবা যখনই যেটা সন্তানকে বলে আল্লাহ রাব্বুল আলামিন ওইটার উপরে সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তবে ঈমানি কাজের দিকে আবার আপনার বাবা যদি বলে খবরদার কোরআনের মাহফিলে যাস না, এই কথা কি শোনা যাবে? খবরদার মসজিদে যাস না, এটা কি শোনা যাবে? খবরদার মদিনায় হজ করতে যাস না, মক্কায় হজ করতে যাস না, এগুলো শোনা যাবে? এগুলো শোনা যাবে না। তবে বাবাকে সন্তুষ্ট রাখতে হবে। একজন কাফের মুসলিম হলেন, বিশ্বনবীর দরবারে গিয়ে বললেন ও নবী আমি কালেমা পড়েছি, আমার বাবা আমার মা কালেমা পড়ে নাই, তা ওদেরকে কি করব? বিশ্বনবী বললেন প্রতিদিন তাদের দেখাশোনা করবা। আরে তোমার জন্মদাতা বাবা, তোমার জন্মদাতা মা, তুমি কালেমা পড়েছো তো কি হয়েছে? তুমি কালেমা পড়েছো, ঈমান এনেছো, তারা ঈমান আনে নাই, কিন্তু দেখাশোনা করতে হবে। সুবহানাল্লাহ নাই? এই জন্য রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। বিশ্বনবী বললেন বাবা হলেন এমন বাবা, এমন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। বাবা যার ঘরে আছে বাবারে খুশি করবেন, আপনার উপরে খুশি হয়ে যাবে কে? একটা পাঞ্জাবি দেবেন, 10 টাকা 20 টাকা হাদিয়া দেবেন, কিছু টাকা থাকলে হাদিয়া দিয়ে দিবেন, বাবার পকেটে রেখে দেবেন, দেখবেন অন্তর থেকে বাবার দোয়া চলে আসবে। সুবহানাল্লাহ। আরেকটা নিয়ামত হলো মা। সুবহানাল্লাহ নাই? আল জান্নাতু তাকদা আকদামিল উম্মাহাত। বিশ্বনবী বললেন মা হলো এমন নিয়ামত, মা যদি 2 হাত তুলে সন্তানের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা সোজা করে দেয়। আর মা যদি দোয়া করে তাহলে জাহান্নামের রাস্তাও সোজা করে দেয় কে? মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। আল্লাহু আকবার। বড় দোয়া করলে কোথায় যাবেন? সবাই বলেন কোথায়? জান্নাত। আর যদি দোয়া করে তাহলে কোথায় যাবে? বিশ্বনবী বললেন মা ডাক দিয়ে যদি মুহাম্মাদের নজরে তাকায়, 2 থেকে 3টা জিনিসের দিকে তাকালে নেক পাওয়া যায়। এক হলো কোরআনের দিকে আপনি নজর করবেন, নেক পাবেন। সুবহানাল্লাহ। আরেকটা হলো কাবারের দিকে আপনি তাকাবেন, নেক পাবেন। আরেকটা হলো মার দিকে যদি আপনি নজর দিয়ে তাকান, যাহারে আমার মা কেমনে তুই আমারে 10 মাস 10 দিন রাখছিলি, কেমনে তুই আমারে প্রসাব করছিলি, আমি তো একটা আঙ্গুলের ভিতরে সুই ঢোকাইতে পারি না,
কিভাবে তুই রক্ত খরচ করে শহীদের পর শহীদ হয়ে আমারে প্রসব করেছিলি। এই নজরগুলো দিয়ে, ভালোবাসাগুলো দিয়ে যদি আপনি মায়ের দিকে তাকান, বিশ্বনবী বললেন একটা কবুল হজরে নেক তোর আমল নামায় আল্লাহ জমা করে দেবে। বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। এত বড় নিয়ামত হযরত মূসা আলাইহিস সালাম তিনি রব্বে কারীমের কাছে দোয়া করলেন, আল্লাহ আমি কি জান্নাত পাবো? আল্লাহ বললেন হ্যাঁ অবশ্যই জান্নাত তোমারে দেব। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ আমি পয়গম্বর মূসা আলাইহিস সালাম যদি জান্নাত পাই, আমার আশেপাশে কে থাকবে আপনি একটু বলেন না দেখি, আমার পাশে কে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাম তোমার পাশে যার জান্নাত হবে সে হলো শহরের একটা কসাই। কি রে ভাই, কি কসাই চিনেন? সবাই চিনেন? নবী পয়গম্বরদের পাশে পানওয়ালা, চাওয়ালা, তারও জান্নাত হবে যদি কোরআনের কর্মী হতে পারো। আর তোমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আছে, তুমি কোরআনের কর্মীও নয়, কোরআন তেলাওয়াতও জানো না, বরং উল্টা কোরআনের বিরোধিতা করো, আবু জেহেলের সাথে জাহান্নাম, জান্নাত নয়। মূসা আলাইহিস সালাম বললেন কসাই হবে আমার সাথে জান্নাতের সাথী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হ্যাঁ, তবে এই কসাইটা হলো সাধারণ কোনো কসাই নয়, অসাধারণ একটা কসাই। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাম অমুক শহরে খবর নিলেন, চলে গেলেন সেখানে খবর নেওয়ার জন্য। সকালবেলা দেখলেন একটা দুম্বা জব করার পরে কিমা বানালেন। কিমা মানে একটা থলার ভিতরে সবচেয়ে দুম্বার দামি যে গোস্তগুলো, ওইগুলোর সুন্দরভাবে প্যাকেট করার পর মাথার উপরে রেখে দিলেন। সারাদিন বিক্রি করলেন, রওনা দিলেন বাড়ির দিকে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, আজকে যুবক তোমার ঘরের আমি মেহমান হতে চাই। যুবক বললেন আমার ঘরের ভিতরে আপনি মেহমান হবেন, আপনার নামটা কি? পয়গম্বর মূসা আলাইহিস সালাম নিজের পরিচয় গোপন করলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালামের কথা হলো কসাই থাকবে নবীদের আশেপাশে জান্নাতে। এই কসাই তো সাধারণ কোনো কসাই নয়, ঠিক না? ঠিক। সাথে সাথে পয়গম্বর মূসা আলাইহিস সালাম নিজের পরিচয়টা গোপন রেখে বললেন, তোমার বাড়ির ভিতরে আমি মেহমান হতে চাই। যুবক বললেন ঠিক আছে আপনি চলেন, নিজ হাতে রান্না করি, হয়তো একটু দেরি হবে, এরপরে আপনাকে খাবার দেব। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে কোনো অসুবিধা নাই। আর এই খাওয়ার জন্য তো পয়গম্বর যায় না, যাইতে হলো তার গোপন আমল দেখার জন্য। কি যে গোপন আমল করে, আল্লাহ তার উপর এত সন্তুষ্ট, এটা দেখবে। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তিনি বসলেন, নিজ হাতে তিনি গোস্তটারে টুকরা টুকরা করে নিজ হাতে রান্না করার পর রুটি করলেন। একটা থালা অথবা একটা বাটি করে গোস্ত এবং রুটি নিয়ে চলে গেলেন মায়ের ঘরের ভিতরে। মাকে বসা থেকে তুলে মাকে বললেন, মা আপনি রুটি খান আর আপনি আমারে মাফ করে দেন যে সময় মতো আপনার কাছে এসে আমি আপনার সেবা যত্ন করতে পারি না। মা আপনার সেবা যত্ন 24 ঘন্টা করা প্রয়োজন আমি পারি না। মা আপনি খেতে চেয়েছেন দুম্বার অমুক জায়গার গোস্ত, মা আপনার জন্য ওইটাই এনেছি। মার মুখের ভিতরে তুলে দেয় আর মা দুই হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার এই কলিজার সন্তানটারে জামানার পয়গম্বর মূসার সাথে তুমি জান্নাত দিও। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন এই যুবক নিজের সাধারণ কোনো আমল দিয়ে পয়গম্বরের সাথে জান্নাত যাওয়া তার পক্ষে সম্ভব নয়। তার মা যখন তার জন্য দোয়া করেছে, অবশ্যই অবশ্যই এই দোয়াটা আল্লাহ মঞ্জুর করে নিয়েছে। এই জন্য মা যদি দোয়া করে আপনার জন্য জান্নাতের সোজা রাস্তা একদম জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে কে? আর মা যদি বরদোয়া করে আপনি খবরদার যেতে পারবেন না। এই জন্য মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। ও মিয়া যদি কষ্ট দিয়ে থাকেন আজকে মায়ের পা ধরে মাফ চেয়ে নেবেন, আজকে মাফ চেয়ে নেবেন।
এটা সাধারণ জিনিস নয়, এটা অনেক দামি জিনিস, অনেক দামি একটা নিয়ামত এটা আপনার জন্য। আরে ভাই, আপনি টাকার জন্য চাকরি করেন, টাকার জন্য ব্যবসা করেন, আপনি কি জানেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরের ভিতরে একটা জায়গায় এনেছেন, মা এবং বাবা এই দুইজনাই হলো টাকার মেশিন। আপনি কোথায় যান? এদের পিছনে খরচ করেন, আপনার ইনকামে বরকত বাড়বে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বললেন, মা এবং বাবা এরা হলো টাকার মেশিন। এই মেশিন যারা চালাইতে পারে তারা টাকা নিতে পারে। মেশিন কিনছেন, চালাইতে পারেন না, টাকা পাওয়া যাবে? আপনি পারেন না, ওই জন্য আপনার বরকত নাই। যে পারে ঠিকই সে দিনের পর দিন উপরের দিকে উঠতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মা যেটা আবদার করবে সাথে সাথে হাজির করবেন। সবাই রাজি আছেন তো? আপনি জানেন নাকি মা যখন আপনাকে গর্ভের ভিতরে নিয়েছিল ঠিক মতো খাবার খেতে পারেন নাই, দিনের পর দিন খাবার খেতে পারেন নাই, বমির পর বমি করেছেন, দিনের পর দিন আপনি লাথি দিয়েছেন, ঘুষি দিয়েছেন, মা সারা রাত জেগে জেগে বসে আছে। আল্লাহ বললেন, বান্দি নারাজ হোস না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দি তোর এই সন্তানটা গর্ভে নেওয়ার কারণে 10 মাস 10 দিন পর্যন্ত সারা রাত জেগে জেগে তাহাজ্জুদের নেক পড়ার নেক আমলনামায় জমা করে দেব। তুই বেশি খাবার খেতে পারিস না রে ও বান্দি, যা সন্তানটারে গর্ভে নেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন রোজা রাখার নেক তোর আমলনামায় জমা করে দেব। ডেলিভারির জন্য প্রস্তুতি, মার কলিজাটা একের পর এক শুকিয়ে যায়। মা স্বামীর কাছ থেকে বিদায় নিলেন, মায়ের কাছ থেকে বিদায় নিলেন, প্রসব বেদনা শুরু হলো। মার লজ্জাস্থান বরাবর যখন আমরা এসেছিলাম, একের পর এক চিৎকার দিয়েছে। প্রত্যেকটা চিৎকারে বিশ্বনবী বলেন, এক একটা শহীদের কষ্ট মা সহ্য করেছে। এক একটা মৃত্যু ছিল মায়ের এক একটা চিৎকারের ভিতরে। এই জন্য বিশ্বনবী বলেছেন, একটা মা যখন একটা সন্তানকে জন্ম দেয়, মায়ের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আপনি কি মনে করছেন এটারে? কি মনে করছেন? আপনার ঘরের সবচেয়ে দামি কম্বল, ওই নিয়ামত ওইগুলারে দিবেন। আপনার ঘরের সবচেয়ে দামি খাবার, ওই মাকে খাওয়াবেন, বাবাকে খাওয়াবেন। আপনার ঘরের সবচেয়ে দামি খাট তাদের জন্য দিবেন। আপনার ঘরের সবচেয়ে দামি পোশাক মায়ের জন্য কিনবেন। ওইগুলারে খরচ করেন, জীবনে কখনো অভাব হবে না। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, সারা রাত জেগে জেগে নফল ইবাদত করলা। কোন ইবাদত বলেন? সবাই বলে নফল ইবাদত করলাম। সারা রাত জেগে জেগে নফল ইবাদত করলা। আর আরেকজন যদি কেউ সকালবেলা উঠে একটা বেদানা অথবা একটা খেজুর যদি মায়ের মুখে তুলে দেয়, আর মায়ের যদি মুখ দিয়ে একটা মুস্কি হাসি বাহির করতে পারে, বিশ্বনবী বললেন, সারা রাত নফল ইবাদতের চাইতে মায়ের মুস্কি হাসিটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আমাদের জানতে হবে, আমরা জানি না এই জন্য মানতেও পারি না, ঠিক কি না? আগে জানেন এরা কি জিনিস। এই জন্য মা এবং বাবা এই নিয়ামতটা আমাদেরকে দিয়েছেন কে? আর যারা বলেন তো দেখি কে? বিশ্বনবী বললেন, স্পেশালি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরেকটা নিয়ামত দিয়েছে, সেইটা হলো 30 পারা কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনটা এমন একটা কিতাব, একটা আয়াত যদি তেলাওয়াত করেন 50টা যদি হরফ থাকে, 50টা হরফের কারণে প্রতি হরফে হরফে 10টা করে নেক আমলনামায় জমা করে দিবে কে? আপনি জানেন না আয়াতটা কি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আপনাকে সেকেন্ডের ভিতরে আল্লাহ পরিবর্তন করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিশ্বনবী বললেন, এই কোরআনটা হলো একটা বড় নিয়ামত। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিআসহাবিহি ইয়াউমাল কিয়ামাহ। যে কোরআন তেলাওয়াত করবে, কোরআন মুখস্থ করবে, কোরআনের পথে চলবে, কোরআনের আন্দোলন করবে, কিয়ামতের ময়দানে এই কোরআনটা তার জন্য সাক্ষ্য দেবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, কে আছে কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দেবে? বলেন। আপনার ভাই পারবে? আপনার ছেলে মেয়ে পারবে? পৃথিবীর কোন
নেতা নাই কিয়ামতের ময়দানে আপনাকে চিনবে। এই 30 পারা কোরআন আপনার পাশে দাঁড়িয়ে আপনার পক্ষে সাক্ষ্য দেবে। এই কোরআন যদি কারো বিপক্ষে চলে যায়, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বললাম, জান্নাতের দিকে যাওয়া সহজ নয়। এই কোরআন কারোর জন্য পক্ষে সাক্ষী দেবে, আবার কারোর জন্য বিপক্ষে সাক্ষী দেবে, কথাটা কার? আল্লাহ। এই জন্য বিশ্বনবী নিজেই বললেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিয়ান লিআসহাবিহি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন এই কোরআন একটা নিয়ামত, এই কোরআনটা সাক্ষী দেবে, আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আপনি যে বান্দারে আমার স্বরূপ কোরআন পাঠিয়ে দিয়েছিলেন, এই কোরআনের জন্য এই বান্দা জীবন দিয়েছে, এই কোরআনের জন্য এই বান্দাটা মামলা খেয়েছে, এই কোরআনের জন্য এই বান্দাটা 30 বছর 40 বছর কোরআনের তাফসীরের ময়দান ছেড়ে 10-11 বছর জেলখানার ভিতরে বন্দী ছিল। আরে ভাই, সব ভুলে যাবে সবাই, এই কোরআনের জন্য কিছু কাজ করলে কোরআন কখনো আপনাকে ভুলবে না। আপনি ফাঁসিতে ঝুলেছেন, এই কোরআন সেই দিন স্মরণ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনের জন্য আপনি 10,000 টাকা খরচ করেছেন, কিয়ামতের ময়দানে এই কোরআনটা সাক্ষ্য দিয়ে দেবে। এই কোরআনটাকে সাধারণ কোনো কিতাব মনে করেন না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সুবহানাল্লাহ। ইন্নাহু লাকুরআনুন কারীম, this is the most honorable, the holy Quran. এটা সাধারণ কোনো কিতাব নয়, অনেক অনেক সম্মানিত একটা কিতাব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, যে সম্মানিত কিতাব পরে টাচ করে তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়। খাদিজার সম্মান বেশি না কম? বেশি। আর জোরে বলতে হবে, বেশি না কম? খাদিজা বললেন, ও নবী, কবর থেকে বড় ভয় পাই। ও নবী, আল্লাহর গোলাম আমি আপনার উপরে আল্লাহর উপরে ঈমান এনেছি, কিন্তু কবর থেকে বড় ভয় পাই, আপনি একটু হেফাজত করেন। বিশ্বনবী বললেন, ভয় পেও না খাদিজা, আমি বিশ্বনবী আমার জীবনের চাইতে তোমারে বেশি ভালোবাসি। আয়েশা একদিন বলেছিলেন, ও নবী, খাদিজার জন্য প্রতি রাত আপনি কেন দোয়া করেন? বিশ্বনবীজি একদিন তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করলেন, আল্লাহ আমি তো কিয়ামতের ময়দানে যদি আমি সবাইকেও ভুলে যাই, একজনকে যদি আমি না ভুলি, সেইটা হলো আমার খাদিজা। আমার খাদিজাকে যাতে আমি মনে রাখতে পারি। আয়েশা রাগান্বিত হয়ে বললেন, নবী 25 বছর বয়সে 40 বছরের বৃদ্ধা একটা মহিলারে বিবাহ করেছিলেন। বিশ্বনবীজি রাগান্বিত হলেন, কণ্ঠটা বড় করলেন, চিৎকার দিয়ে ধমক দিয়ে বললেন, খবরদার আয়েশা, এমন কথা খবরদার বলবা না। তোমরা হলে সবাই আমার সুখের দিনের স্ত্রী, আর আমার দুঃখের দিনের স্ত্রী হলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কয় রাত তুমি আমার জন্য জেগে আছো? ও আয়েশা, কয় রাত তুমি আমার জন্য জেগেছো? কিন্তু এমন একটা সময় ছিল, আমি যখন মার খেতাম, আমার খাদিজা আমাকে সান্ত্বনা দিয়ে বলতো, আজকে মার খেয়েছেন তো কি হয়েছে, আপনার সম্মান তো আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি যখন নার্ভাস ফিল করতাম, আমি বলতাম, আজকে আমি বাহিরে যাব না। খাদিজা বলতেন, কেন আপনি বাহিরে যাবেন না? আপনি যদি না যান, আপনার প্রতিবেশী, আপনার সঙ্গীরা অনেক সময় চিন্তিত হয়ে যাবে। মাগরিব নামাজ শেষ, খাদিজা আমারে ঘর থেকে বাহির করে দিতেন, আপনি যান, বন্ধু বান্ধবদের সাথে দেখা করে আসেন, মহব্বত বাড়বে। সুবহানাল্লাহ। আমি সারা রাত এই কালেমার দাওয়াত দিতাম। ওই যুগের সময় দিনের বেলা দাওয়াত দিতে পারতাম না। খাদিজা বলতেন, আপনি রাতে দাওয়াত দেবেন। খাদিজার কথা অনুযায়ী রাতের বেলা আমি বাহির হতাম, কালেমার দাওয়াত দিতাম। ফজরের একটু আগেই অন্ধকার অন্ধকার থাকতে দরজায় টোকা দিতাম। টোকাটা দরজায় পড়তো না রে আয়েশা, টোকা পড়তো খাদিজার পিঠের উপরে। তোমরা আমার সবাই হলো সুখের দিনের স্ত্রী, আর খাদিজা আমার এমন দিনের স্ত্রী যেই দিন খাদিজা ছাড়া সাহস দেওয়ার মতো আমার কেউ ছিল না। খবরদার আয়েশা, আমার খাদিজা সম্পর্কে আর একটা কথা বলবা না। যদি আমার খাদিজা জীবিত থাকতো, একটা বিবিও আমি কখনো বিবাহ করতাম না। খাদিজা ইন্তেকালের পরে বিশ্বনবীজি একের পর এক বিবাহ করেছেন, প্রয়োজনে করেছেন। বিশ্বনবীজি বললেন, আমার খাদিজা যদি এখনো পর্যন্ত জীবিত থাকতো, একটা কোনো বিবির প্রয়োজন আমার ছিল না।
খাদিজা দুনিয়া থেকে বিদায়ের সময় বললেন, ও নবী, কবর থেকে বড় ভয় লাগে আমার, আমি তো আল্লাহরে বেশি ভালোবাসি, আপনাকেও বেশি ভালোবাসি, আমি জানি না নবী আমার জন্য আমার আল্লাহ কি ব্যবস্থা করে রেখেছে। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। আমার জন্য যদি জাহান্নামের গর্ত অন্ধকার কবর হয়ে যায়, কে আমাকে বাঁচাবে? বিশ্বনবীজি বললেন, খাদিজা চিন্তা করো না, আমি রাসূল তোমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবো, ফেরেশতাগুলো আসলে আমি জবাব দেব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় হলেন, দাফন হলো, বিশ্বনবীজি দাঁড়িয়ে আছেন। সাহাবীরা বললেন, নবী আপনি কি যাবেন না? বিশ্বনবীজি বললেন, আমি তো আমার খাদিজাকে বলেছিলাম মুনকার নাকিরের যে প্রশ্নের জবাবগুলো আছে, এই জবাবগুলো আমার খাদিজাকে ভয় করে দিতে পারবে না। আমি এই জন্য খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি। একটু পরে জিবরিল আলাইহিস সালাম এসে বিশ্বনবীজিকে ডাক দিয়ে বললেন, ও নবী আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি আপনার খাদিজারে একাই ভালোবাসেন নাকি আমার আল্লাহ তো খাদিজারে ভালোবাসে? আপনি কি একাই খাদিজাকে ভালোবাসেন নাকি? আপনাকে বলেছে যাতে খাদিজার পক্ষ নিয়ে আপনি উত্তরটা দিয়ে দেন, ও নবী আল্লাহ খাদিজারে এতই ভালোবাসে, আপনাকে বলেন নাই, আপনাকে দেওয়ার জন্য সুযোগও দেন নাই, আমার আল্লাহ নিজেই খাদিজার জবাবগুলো দিয়ে দিয়েছে। ও মিয়া, এই কোরআনের জন্য প্রথম কালেমা অর্জন করেছিলেন মহিলাদের ভিতরে, সুবহানাল্লাহ বলেন। সম্মান বাড়ছে না কমছে? আর জোরে বলেন, বাড়ছে না কমছে? সম্মানিত কিতাবটারে যদি আপনিও টাচ করেন, আপনি যদি ধরেন, কোরআনের জন্য যদি জীবন দেন, কোরআনের জন্য যদি রক্ত দেন, আপনার সম্মান বাড়িয়ে দিবে কে? আল্লাহ। সর্বপ্রথম পুরুষদের ভিতরে গ্রহণ করলেন কালিমা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক কদমের নেক যদি ওজন করা হয়, সারা পৃথিবীর সব মুসলমানদের নেক আমল ওজন করলে তার চাইতে আবু বকরের এক কদমের নেকের ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবীজি আয়েশার সাথে বসা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প বয়সে আসমানের তারকা গণলেন। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি তো আকাশের তারকা গণে শেষ করতে পারবে না, ওই আকাশের তারকার চাইতে আমার একজন সাহাবী আছে ওমর, ওমরের আমল আরো বেশি। সুবহানাল্লাহ। আপনি আকাশের তারকা গুনতে পারবেন? কথা বলেন, পারবেন? আকাশের তারকার চাইতে ওমরের আমল আরো বেশি। সুবহানাল্লাহ। আয়েশা বললেন, আমার বাবার কথা আপনি বললেন না কেন? আমার বাবার কি কিছুই নেই? মনটা হাফ, কথা বলে না, নারাজ হলে হাফ করে বসে আছে। নারীদের একটা অভ্যাস আছে না নাই? কথা বলেন, আছে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন নিশ্চয় আমার আয়েশা অনেকটা মনটা খারাপ করেছে। ঠিক আছে আয়েশা, এতক্ষণ পর্যন্ত ওমরের ইতিহাস বলেছি, ওমরের বর্ণনা করেছি, এইবার একটু তোমার বাবার বর্ণনাটা শোনো। ও আয়েশা, তোমার বাবার বর্ণনা তো আমাকে করা লাগে না, তোমার বাবার বর্ণনা করেন কে? ও আয়েশা, তোমার বাবার সম্মান তো আমাকে প্রচার করা লাগে না রে আয়েশা, তোমার বাবার সম্মান প্রচার করেন একজন, তিনি কে? ও আয়েশা, তোমার বাবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সারা জিন্দেগির নেক আমলের কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নাই। তোমার বাবার শুধু একটা দিনের পরিচয়টা শোনো। জোরে বলেন, কয়দিন? আরো জোরে বলে। ও আয়েশা, যেই দিন আমি মক্কা থেকে মদিনাতে হিজরত করব, সেই দিন আবু বকর ছিল আমার সাথী। আবু বকরকে নিয়ে আমি রওনা দিলাম। কাফেরগুলো চতুর্দিক থেকে তেড়ে আসলো। সকাল হলো, আবু বকরকে নিয়ে আমি একটা গুহার ভিতরে ঢুকলাম। গুহার ভিতরে ঢুকে আবু বকর পুরা গুহাটাকে পরিষ্কার করে বললেন, নবী আপনি আসেন। আমি ঢুকলাম। আমি বিশ্বনবী একটু ক্লান্ত ছিলাম, পাহাড়ের উপরে উঠেছি, একটু ক্লান্ত হয়েছি। আমি অনুমতি নিলাম, আবু বকর আমি কি তোমার হাঁটুর উপরে একটু ঘুমাইতে পারি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগে জ্বালায় কেঁদে দিলেন আর বললেন, ও নবী আপনার এই মাথা তো সাধারণ কোনো মাথা নয়, আপনার এই মাথা সম্মান আর মর্যাদা একজনের নিচে, তিনি বলেন তো কে?
আল্লাহর পরেই তো আপনার সম্মানের স্থান। সুবহানাল্লাহ বলেন। এমন একজন মহামানবের মাথা আমার গরুর উপরে থাকবে, এটা তো আবু বকরের জন্য বিশাল একটা পাওয়া। ও নবী, ঘুমান, আপনি যতক্ষণ পর্যন্ত রেস্ট করবেন করেন। বিশ্বনবীজি মাথাটা দিয়ে আবু বকরের গরুর উপরে একটু সময় ঘুমিয়েছিলেন। আল্লাহর কাছে ইবাদতটা খুব পছন্দ হয়েছে। আল্লাহ বললেন, আবু বকর, এই চেহারা, এই ভিডিওটা আমি আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে আবু বকর। ও নবী, আপনি আবু বকরকে জানাইয়া দেন, ও নবী আপনি জানান, যতটুকু সময় আপনি তার হাঁটুর উপরে মাথা রেখে ওর উপরে মাথা রেখে ঘুমিয়েছিলেন, ওই সময়কে আবু বকরকে আমি এতগুলো নেক খুশি হয়ে দান করে দিয়েছি। ওই নেক যদি এক পাল্লায় দেয় আর সারা বিশ্বের ওমর, উসমান আলী সহ সমস্ত মানুষের নেক আর এক পাল্লায় দিলে আবু বকরের ওই সময়ের নেকের ওজন বেশি হয়ে যাবে। শুধুমাত্র এই কোরআনের কারণে সম্মান কমে নাই, সম্মান বাড়িয়ে দিয়েছে কে? আপনিও প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন, আপনি প্রতিদিন কোরআনের জন্য কষ্ট করেন, দেখবেন রাস্তাঘাটে হাঁটবেন সালাম পাবেন। ঠিক না ভাই? ঠিক। মসজিদের ইমাম সালাম কম পায় না বেশি পায়? আরো জোরে বলেন, কম না বেশি? মেম্বার চেয়ারম্যান সালাম কম না বেশি? বেশি বেশি, ওরাও বেশি পায়। ওদের সালামটা হলো ভয়ের সালাম। ওদের সালামটা হলো সামনে সালাম দেয়, পিছনের দিকে গিয়ে কয় হালারো থালা মরে না কা। না ভাই ঠিক? মিথ্যা বলছি? সামনে কয় সালাম স্যালুট, পিছনে কয় হালারো থালা মরে না কা। কথা বল না কেন? ইমাম সাহেব সালাম দেয়, হাতে হাতে মুসাফা করে, আর দোকানে গিয়ে বসে। আমাদের ইমাম সাহেবের তেলাওয়াতটা কত সুন্দর। সুবহানাল্লাহ। এই সম্মান, এই মর্যাদা পৃথিবীর কেউ নয়, কে দিয়েছে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আল্লাহ। এই জন্য আমাদের সবার বুঝতে হবে, কোরআনের সাথে সম্পর্ক হলে, কোরআন এমন একটা কিতাব, সম্মানিত একটা কিতাব। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সম্মানিত কিতাবকে যদি আপনি টাচ করেন, আপনার সম্মানও বাড়তে থাকবে। সুবহানাল্লাহ নাই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বিশ্বনবীজি জান্নাতে গেলেন, জান্নাতের ভিতরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খড়মের আওয়াজ পেলেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাত থেকে বিশ্বনবীজি যখন একটা কিঞ্চিত ইঞ্চি পরিমাণ এই দিকে আসেন, একটা খড়মের আওয়াজ। বিশ্বনবীজি বললেন, ওই আওয়াজটা কারো ছিল না, ওই আওয়াজটা ছিল আমার বেলালের আওয়াজ। জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই বেলালের সম্মান দিলেন কে? আরো জোরে বলেন তো দেখি, কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, এইরকম বাংলাদেশের মতো অন্তত 33-34টা বাংলাদেশের প্রেসিডেন্ট, হাতের ভিতরে কোনোদিন তরবারি লাগে নাই, আঙ্গুল দিয়ে ইশারা করে দেশটাকে চালাইছেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী এসে বললেন, ও ওমর, এত বড় বিশাল রাজত্ব আপনি করেন, আজ পর্যন্ত হাতের ভিতরে তরবারি ধরলেন না। ওমর বললেন, আমার হাতেই তো তরবারি আছে, বলেন তো কি? আরে এইটাই তো আছে আমার হাতে, এইটা থাকলে তরবারি ধরা লাগে না। সুবহানাল্লাহ। বাংলার জমিনে শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। ব্রিটিশ কোন পার্লামেন্টের আইন দিয়ে বাংলাদেশে কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না, যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে কোরআন না যাবে। ঠিক না? আপনি শান্তি চান? আপনি শান্তি চান? কোথায় পাবেন শান্তি আপনি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট হলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারপতি বানালেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বিচারপতি কমা না ভালো? কথা বলেন নাকি? অসাধারণ। 19 থেকে 20 হবে, গদ্দান থেকে মাথা আলাদা করে দেবে। ঠিক কি না? ঠিক। প্রেসিডেন্ট হলেন আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতি বানালেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট হয়ে বসলেন, 2 বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করলেন, একটা বিচার করতে পারে নাই। 2 বছরে একটা বিচার নাই, একটা বিচারের নোট আসে নাই। ওমর বললেন, আবু বকর, দায়িত্বটা চেঞ্জ করে দেন। যে জমিনের ভিতরে কোরআনের শাসন থাকে, ওই জমিনের ভিতরে বিচারপতির প্রয়োজন না। সুবহানাল্লাহ বলবেন না?
আর আমাদের দেশে কোরআন না পার্লামেন্টে উঠায়া একের পর এক বিচারপতি পাল্টায়। কথা কন না কেন? এই বিচারপতি রায় দিবে না কোরআনের খাদেমদের পক্ষে, আরেকটারে উঠা। ওই নাস্তিক দিবে না, ওই নাস্তিকরে উঠা। ওই নাস্তিক দিবে না, ওই নাস্তিকরে উঠা। কিন্তু নাস্তিক বিচারপতি চেঞ্জ হয়, কোরআন পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যায় না। কোরআন যদি পার্লামেন্টে যায় তাহলে কিছু কিছু জিনিস পার্লামেন্টে থাকতে পারবে না। কোরআন যখন পার্লামেন্টে পৌঁছে যাবে তখন ডক্টর প্রতিমন্ত্রী মোরাদ হাসানের মতো ইসলামকে নিয়ে বাসে মন্তব্য করলে লাঠি দিয়া পিটাইয়া সংসদ থেকে বাহির করে দেবে। এই কোরআন যদি পার্লামেন্টে যায়, মমতাজের মতো গানকে পার্লামেন্ট উদ্বোধন হবে না। এই কোরআন যদি পার্লামেন্টে যায়, পার্লামেন্টের ভিতরে সুদের জন্য কথা বলতে পারবে না। এই কোরআন যদি পার্লামেন্টে যায়, বাংলার জমিনের ভিতরে কোরআন কখনো মূর্তির বাইরে নিতে পারবে না। বাংলাদেশ হয়ে যাবে একটা জান্নাতের বাগান। যেমন তেমন কোন কিতাব নয়। মক্কা মদিনাতে ছিলেন 2 বছর ওমর, তিনি শাসন করলেন বলতে তিনি বিচারপতি ছিলেন। কোন বিচার ওমরের কাছে আসলেন না। সুবহানাল্লাহ বলবেন। আবু বকর বললেন, ওমর কেন বিচার আসলো না জানো নাকি? ওমর বললেন, হ্যাঁ জানি। যেই জমিনের ভিতরে কোরআন দিয়ে দেশ চলে, ওই জমিনের ভিতরে বিচারপতি রাখার দরকার নাই। সুবহানাল্লাহ নাই? এই কোরআনটা আল্লাহ পাঠিয়েছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথের দিকে নিয়ে যাওয়ার জন্য। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ বলবেন না? The Quran leads people from darkness to light. এই কোরআনটা হলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথের দিকে নিয়ে যায়। আলোর পথ মানে কোন পথ? জান্নাতের পথ। আলোর পথ মানে কোন পথ? জান্নাতের পথ। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এই কোরআনটা যখনই ধরলেন আবু বকর, যখনই ধরলেন ওমর, যখনই ধরলেন হযরতে বেলাল, সম্মান বাড়লো না কমলো? আর যদি বলেন বাড়লো না কমলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, প্রেসিডেন্ট মানুষ, গোলাম কি তো গোলাম। মা ছিলেন একজন দাসী। বেলালের মা কি ছিলেন? সবাই বলেন। বেলালের মা ছিলেন দাসী। বেলালের মা ছিলেন অত্যন্ত কালো। বেলালকে যখন ঈমান আনার আগে বেলালকে ডাকতো কালো মায়ের সন্তান। কি মায়ের? সবাই বলেন। কালো মায়ের সন্তান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। ঈমান আনার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান এমন বেশি হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কার্যালয়ের ভিতরে একটু লেখালেখি করছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিলেন। কিরে ভাই, একজন গোলাম আর ওমর তো একজন প্রেসিডেন্ট। বেলাল পা দেওয়ার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে সালাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বেলাল হলেন গোলাম, পা দিলেন ওমরের কার্যালয়ে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে পা দিলেন হযরতে বেলালের মতো একজন গোলাম। সাথে সাথে বেলালের পা দেওয়ার সাথে সাথে ওমর দাঁড়িয়ে সালাম দিয়ে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর আমি তো শরম পেয়েছি, আপনি দাঁড়িয়ে আমারে সালাম দিলেন, এটা তো লজ্জার বিষয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বেলাল, তোমার সম্মান আমি মনে করি আমি ওমরের চাইতে অনেক বেশি। এই ওমর তো দুনিয়াতে থাকতেই জান্নাতে যাইতে পারে নাই। ও বেলাল, আর তুমি যদিও গোলাম কিন্তু তোমার সম্মান এমন উপরে জান্নাত পর্যন্ত চলে গেছে। এই কোরআনের জন্য যদি কাজ করেন সম্মান বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? তাহলে নিয়ামতের ভিতরে আরেকটা নিয়ামত হলো 30 পারা কোরআন। ঠিক না ভাই? ঠিক। সবচাইতে বড় নিয়ামত এটা বলেই শেষ করে দেব। সবচাইতে এবার কি শুনবো আমরা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বড় নিয়ামত শুনবেন সবাই? আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবীজি বললেন সবচেয়ে বড় নিয়ামত কি জানো তোমরা? সাহাবীরা বললেন না আমি জানি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো তো দেখি সবচেয়ে বড় নিয়ামত কোনটা? সাহাবীরা বললেন, নবী আমি জানি না। আল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহি ওয়া রাসূলুহু। আপনি জানেন?
আল্লাহ রাসূল জানে। ও নবী আপনি বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনেকেই গুঞ্জন করছেন সবচাইতে বড় নিয়ামত ওইটা তো আমাদের সামনে বসা। সুবহানাল্লাহ। বিশ্বনবীজি সাহাবীদেরকে প্রশ্ন করছেন সবচাইতে বড় নিয়ামত কোন জিনিস আমরা পেয়েছি বলো তো দেখি। সাহাবীরা বললেন ওয়াল্লাহি ওয়া রাসূলুহু, আমরা জানি না, রাসূল জানে, আল্লাহর রাসূল জানে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান, আবু বকর, অন্যান্য সাহাবীগুলো বলছেন সবচাইতে বড় নিয়ামত তো আমাদের সামনেই বসা। বিশ্বনবীজি মুস্কি হাসি দিলেন আর বললেন হ্যাঁ আমি বিশ্বনবী তোমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া বিশ্বনবীজি কত বড় নিয়ামত। বিশ্বনবীজি যখন উনি নারাজ হতেন, মনটা খারাপ করতেন, সাথে সাথে ফেরেশতা পাঠিয়ে দিতেন কে? হাতিমে কাবার ভিতরে, মানে কাবার একটা সাইড এখনো সবুজ বাতি জ্বলে, ওটাকে ঘেরাও করে রাখা আছে। হাজী সাহেবরা দেখছেন ওটাকে কি বলে? হাতিমে কাবা। বিশ্বনবী যখন ডেলান দিয়ে মাঝে মাঝে বসতেন, বিশ্বনবীজি ডেলান দিয়ে বসে আছেন, চিন্তিত, পেরেশান, চোখের ভিতরে টলটল টলটল করছে পানি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর নারাজ চেহারা কখনো সহ্য করতেন না। বিশ্বনবীর এই নারাজ চেহারা দেখে জিবরিল আলাইহিস সালাম রে পাঠিয়ে দিলেন, তাড়াতাড়ি যা, বন্ধুর মনটা খারাপ কেন? সুবহানাল্লাহ। বাড়ি দিকে আমার বিবির মন খারাপ হলে যেমন আমি বারবার ফোন দিই, আছে না এরকম? মার মন খারাপ, মার মনটা ভালো করার জন্য বারবার ফোন দিই। আমাদের ছেলে সন্তানের মন যদি খারাপ হয় তাড়াতাড়ি গাড়িতে করে নিয়ে পার্কে ঘোরাই, আছে না নাই? বিশ্বনবী নারাজ হলে জিবরিল আলাইহিস সালাম রে পাঠায়া দিতেন কে? আরো জোরে বলেন তো দেখি কে? জিবরিল আলাইহিস সালাম এসে বললেন ও নবী মনটা নারাজ কেন? আপনার মন নারাজ দেখলে আমারে আল্লাহ পাঠায়া দেয়। বিশ্বনবী বললেন ইয়া উম্মতি। কি বললেন? ছেলের কথা বলছে, মেয়ের কথা, বিবির কথা, কার কথা? বুকে একটা থাবা দিয়ে এখন আমাদের কথা। আমাদের কথা। কাদের কথা? আমাদের কথা। আমাদের কথা। 1400 বছর আগে যিনি আমারে নিয়ে চিন্তা করছে তিনি কখনো পর হতে পারে না। 14 বছর আগে যিনি আমার জন্য শাফায়েতের কুশিয়া করে গেছেন তিনি আমার পর নয়। 14 বছর আগে যিনি আমারে নিয়ে চিন্তায় পেরেশানে ছিলেন তিনি আমার সবচেয়ে আপন। আপন হলো আমাদের দুইজন। জোরে বলেন কয়জন? দুইজন। এক হলেন কে? আল্লাহ, আরেকজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীজি বললেন ইয়া উম্মতি। জিবরিল আলাইহিস সালাম গিয়ে বললেন আপনার বন্ধু ইয়া উম্মতি, মানে আপনার উম্মতের চিন্তায় আপনার বন্ধু নারাজ। কি জন্য নারাজ এইটা বল। সুবহানাল্লাহ। কি জন্য নারাজ এইটা আগে বল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম আসলেন, বললেন ও নবী কি জন্য নারাজ এইটা বলেন। বিশ্বনবী বললেন আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার উম্মতের কি হবে? এই গুনাহগার উম্মতের কি হবে? এরা তো হাজার হাজার গুনাহ করবে, আমি তো নাই, কি হবে? কিয়ামতের ময়দানে তো এরা গুনাহ করতে করতে এমন উপরে যাই উঠবে হিসাবটাও দিতে পারবে না। চলে গেলেন জিবরিল আলাইহিস সালাম। উম্মতের পেরেশান, উম্মতের টেনশন, কিয়ামতের ময়দানে কিভাবে মাপ পাবে? আল্লাহ বললেন যা ৭০,০০০ বিনা হিসাবে মাপ করে দিব। সুবহানাল্লাহ। ৭০,০০০ মাপ করব, তাড়াতাড়ি হাসতে বল। জিবরিল আলাইহিস সালাম আবার আসলেন, ৭০,০০০ এর সুসংবাদ দিয়ে দিলেন। লাগবে ১০,০০০, দিছেন ১০ টাকা, কাজে আসবে? লাগবে কত? ১০,০০০ দিছেন, এটা তো কোনাও হবে না, ঠিক কিনা? বিশ্বনবীজি বললেন আমার সাহাবী তো আছে ১৬ লাখ। সাহাবী আছে কয় লাখ? দিছেন কয় হাজার? এখনো নারাজ। জিবরিল আলাইহিস সালাম বললেন ৭০,০০০ দিছেন, আছে ১৬ লাখ সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে, তারপর আমার হাবিব রে হাসতে বল। ৭০,০০০ এর এক একজনের সাথে আরো ৭০,০০০ দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ক্যালকুলেশন করলে প্রায় ৪ কোটি। কয় কোটি? বিনা হিসাবে এগুলা। সুবহানাল্লাহ। এই উম্মতগুলো কোনো হিসাব দিবে না, বিনা হিসাব। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরেও নারাজ।
এরপরেও কি নারাজ। জিবরিল আলাইহিস সালাম আবার গেলেন। এই খবরটা দেওয়ার পর যখন নারাজ, জিবরিল বললেন, ও নবী, আপনি নারাজ, খবরটা আল্লাহর কাছে পৌঁছিয়ে দিলাম, আপনার হাবিব এখনো নারাজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল তুই এবারে সর, আমি ডাইরেক্টলি আমার হাবিবের সাথে এবার কথা বলি। সুবহানাল্লাহ। বিবাহ কিন্তু প্রথমে ছেলে এবং মেয়ে প্রথমেই দেখা দেখি হয় না, মাঝখানে ঘটক আছে না নাই? ও মিয়া, প্রেম যখনই দেখবেন, প্রেম যখন খোলামেলা শুরু হবে, এইটার মায়া মহব্বত আকর্ষণ থাকে না। প্রেম যত দূর থেকে হয়, মহব্বত বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? আল্লাহ রাব্বুল আলামিন সব সময় বিশ্বনবীর সাথে ডাইরেক্টলি কথা বলতেন না, ডাইরেক্টলি ওহী দিতেন না। তবে মাঝে মাঝে ডাইরেক্টলি ওহী দিতেন, মাঝে মাঝে ডাইরেক্টলি কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম রে বললেন, এখন সরো, দেখি আমার হাবিবের কি লাগবে। মনটা যতক্ষণ নারাজ, খুশি করে এরপরে আমি হাবিবের ছেড়ে দেব। সুবহানাল্লাহ। এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ। এমন কোন পয়গম্বর পাবেন না যে আল্লাহ উম্মতের জন্য পয়গম্বর কান্না করেছে সবগুলো দিয়ে দিয়েছে, এমন কোন উম্মত নাই, এমন কোন পয়গম্বর নাই। নারাজ হয়েছে হয়েছে তো কি হয়েছে, কিন্তু বিশ্বনবী নারাজ হলে সাথে সাথে ফেরেশতা নাজিল করে দেন কে? আল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলেন, যদিও আমি সব কিছু জানি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ও নবী, আমি তো আপনার অন্তরের খবর জানি, কিন্তু জিবরিল দিয়া এতক্ষণ পর্যন্ত শুধু এইটা পাঠাইছি ওইটা পাঠাইছি, এখন জিবরিল দিলাম না, ডাইরেক্ট বললাম, কি স্যার বলেন? বিশ্বনবীজি বললেন, আমার পরে কি আর কোনো আপনার নবী আছে? আল্লাহ বললেন, না, নবীর দরজা ঢালাই করে দিয়েছি, সীসা ঢালাই, আর কোন নবী দুনিয়াতে আসবে না, আপনি আখেরি পয়গম্বর। আমার এই উম্মতের পরে আর কোন কি উম্মত আছে? আল্লাহ বললেন, না, এটাই হলো আখেরি জামানার উম্মত, আর কোন উম্মত আসবে না। ও নবী, এইটাই হলো শেষ উম্মত। আল্লাহ, যদি আমি শেষ নবী হই, আর যদি আমার উম্মতি শেষ উম্মত হয়, নবী গো, যেমন মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য রহমতের ভান্ডারটা চেয়েছিলেন, আপনি দেন নাই, আমি আমার উম্মতের জন্য রহমতের ভান্ডার আপনার কাছে চাইলাম। সুবহানাল্লাহ। এই রহমতের ভান্ডার চাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি তাহলে খুশি হবেন? বিশ্বনবী বললেন, হ্যাঁ, আমি খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি হলেন শেষ জামানার পয়গম্বর, আপনার উম্মত হলো শেষ উম্মত, রহমত রাইখা করব কি, জান নবী ডালা সহ দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ডালা সহ দিলাম, লইয়া যান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই রহমত দখল করার মানে কি জানেন? এই রহমত দখল করার মানে হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আপনি হলেন এক মক্করবাজ, আর আমি আল্লাহ হলাম আরেক মক্করবাজ। মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কথাটা আল্লাহ। আল্লাহ বললেন, তোমরা কত বড় মক্করবাজ, তোমাদের চাইতে বড় মক্করবাজ একজন, বলেন তিনি কে? আল্লাহ বলেন, ও নবী, রহমতের ডালা সহ কেন দখল করে নিলেন? আমি ভালোভাবে জানি, সেইটা হলো কিয়ামতের ময়দানে আপনি যার হাত ধরবেন তারই জান্নাতে নিয়ে যেতে পারবেন। কারণ রহমতের ভান্ডার তো আপনার দখলে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শাফায়েতে কুবরা আপনার দখলে, হাউজে কাউসার আপনার দখলে, জান্নাতের চাবি আপনার দখলে। ও নবী, সবগুলো দিয়েছে আপনার দখলে। আপনি যখন মন খারাপ করেছেন, সব দিয়েছি আপনার দখলে, আর কি চান? বিশ্বনবী বললেন, সব যখন দিয়েছেন, আরেকটা জিনিস দেন। জোরে বলেন, কয়টা? একটা। 1400 বছর আগে উম্মতের জন্য এতটা পেরেশান, আরেকটা জিনিস আবদার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন জিনিস? ও নবী আপনি বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, জিবরিল আলাইহিস সালামের কি আর কোনো কাজ আছে? আল্লাহ বললেন, না, ওরে তো পাঠাইছিলাম শুধু ওহী নেওয়া আসার জন্য, ওর আর বাড়তি তো তেমন কোনো কাজ নাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমার উম্মতের জন্য জিবরিলকে একটু নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কি নিযুক্ত করব আপনি বলেন। বিশ্বনবী বললেন, জিবরিল যেন আমার উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ও নবী, আপনি চাইছেন কম, আরো বাড়ায় দিলাম যান, এরপরও সন্তুষ্ট থাকে। বিশ্বনবী বললেন, কি বাড়িয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, জিবরিল একবার বলে আমার একটা তাসবিহ পড়বে, একটা করে আমি ফেরেশতা বানাবো। এইভাবে কিয়ামত পর্যন্ত জিবরিল তাসবিহ পড়বে, কিয়ামত পর্যন্ত আমি একটা তাসবিহ দিয়ে একটা ফেরেশতা বানাবো, এবং কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা ফেরেশতা আপনার সকল উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি বলি এ রাসূলের জন্য 2-4-5 জন দাড়ি রাখো না, দেখবেন একটা উঠবে না। একটা যুবক দাঁড়াও তো দেখি, আর জীবনে কোনোদিন দাড়িতে খুর দিব না। একটা যুবক, আলহামদুলিল্লাহ, আমার ভাইকে কবুল করুন। আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। আমার ভাইরে কবুল করুন। আজকের এই ভিডিওটা হয়ে যাবে, আজকের এই ভিডিওটা হয়ে যাবে। 2 জন যুবক পাইলাম রাসূলের মহব্বতে দাড়িতে জীবনে কোনোদিন খুর লাগাবে না। যতটুকু আলোচনা করেছি কোরআন এবং হাদিস থেকে, নিয়ামত সম্পর্কে আলোচনা করলাম না। হুজুর ইসলাম